আজকের এই ভিডিওতে আমরা জানব মর্গ্যান এবং জেনারেল আইডিয়া অ্যাবাউট লিঙ্কেজ। মর্গ্যান কে বলা হয় ফ্লাইম্যান অফ জেনেটিক্স। তিনি কি ডিসকভার করেন? লিঙ্কেজ ডিসকভার করেন। হি discovered linkage। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স গিভেন বাই সায়েন্টিস্ট সাটেন অ্যান্ড বোভেরি। এই ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্সকে ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্সকে এক্সপেরিমেন্টালি ভেরিফাইড করেন সায়েন্টিস্ট মর্গ্যান। তাহলে ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স এক্সপেরিমেন্টালি ভেরিফাইড বাই সায়েন্টিস্ট থমাস হান্ট মর্গ্যান। তাহলে থিওরিটা দিয়েছিলেন সাটেন অ্যান্ড বোভেরি, তাকে এক্সপেরিমেন্টালি প্রুভ করেন কে? থমাস হান্ট মর্গ্যান। এবং তার কলিগসরা ছিল যেমন ক্যাসেল, স্টুয়ার্ট ইভেন তার ছাত্র ইডিসি। তো তিনি এই লিঙ্কেজ টার্মটাও দেন বা লিঙ্কেজ ডিসকভারও করেন। মর্গ্যানকে কেন ফ্লাইম্যান অফ জেনেটিক্স বলা হয়? হি worked on fruit flies नाम की ड्रोसोफिला মেলানোগাস্টার, এক ধরনের ইনসেক্ট ফ্রুট ফ্লাই ড্রোসোফিলা মেলানোগাস্টার। একে বলা হয় ফ্লাইম্যান অফ জেনেটিক্স বা কাকে? ফ্লাইম্যান অফ জেনেটিক্স মর্গ্যানকে। তিনি কাজ করেন ড্রোসোফিলা মেলানোগাস্টার উপরে। একে বলা হয় আবার কি? কুইন অফ জেনেটিক্স। কাকে? ড্রোসোফিলা মেলানোগাস্টারকে। বা সিন্ড্রেলা অফ জেনেটিক্স অর জ্যাকপট অফ জেনেটিক্স। জ্যাকপট অফ জেনেটিক্সও বলা হয় ড্রোসোফিলা মেলানোগাস্টারকে। কেন তিনি তার পরীক্ষার জন্য ড্রোসোফিলা মেলানোগাস্টারকে সিলেক্ট করেছিলেন এর পরের ভিডিওতে আমরা আসছি। এরপর আমরা জানবো, আগেরটা আমরা দেখেছিলাম তিনি তার পরীক্ষার জন্য ড্রোসোফিলা মেলানোগাস্টারকে বেছেছিলেন। সিলেকশন ক্রাইটেরিয়া যেমন মেন্ডেল বেছেছিলেন তার পরীক্ষার জন্য মটর গাছ, তনুরভাবে থমাস হান্ট মর্গ্যান তার পরীক্ষার জন্য কাকে বেছেছিলেন? ড্রোসোফিলা মেলানোগাস্টারকে। সিলেকশন ক্রাইটেরিয়াগুলো কী কী ছিল না? ড্রোসোফিলা মেলানোগাস্টারের লাইফ স্প্যানটা ছিল খুবই শর্ট। লাইফ স্প্যান অর লাইফ সাইকেল ইজ অ্যাবাউট 2 উইকস। 2 সপ্তাহের মধ্যে এদের লাইফ সাইকেল কমপ্লিট হয়ে যায়। আর এদের ক্রোমোজোম নাম্বার ছিল খুবই কম। ক্রোমোজোম নাম্বার ইজ লেস, অর্থাৎ 2n সমান 8। যদি বেশি ক্রোমোজোম নাম্বার থাকতো, ধরে নাও মেন্ডেল যদি বা মর্গ্যান যদি মানুষকে নিয়ে কাজ করতো যেখানে 2n সমান 46, তাহলে অসংখ্য ক্রোমোজোম, সমস্ত ক্রোমোজোমের জিন ম্যাপিং করা একটু কষ্ট হতো। তো প্রথমে পরীক্ষার জন্য কোনো জেনেটিক্সের পরীক্ষার জন্য প্রথমে ইনসেক্ট, তারপরে হয়তো হায়ার ভার্টিব্রেটস যেমনকি খরগোশ, ইঁদুর, কিনিফিগ, বানর, এসবকে সিলেক্ট করা হয়। তো এক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার ছিল খুবই লেস, 2n সমান 8, অর্থাৎ ড্রোসোফিলা ক্রোমোজোম নাম্বার 2n সমান 8। একে ইজিলি কালচার করা যেত, ইজিলি কালচার ইন ল্যাবে সিনথেটিক মিডিয়ামে ইজিলি কালচার করা যেত। কারণ এই ফ্রুট ফ্লাইগুলো দে grow on
ripened mango or banana. রাইপেন্ড ম্যাঙ্গো এবং ব্যানানাতে এরা গ্রো করে, এই জন্য একে ম্যাঙ্গো ফ্লাওয়ার বলা হয় বা ব্যানানা ফ্লাওয়ার বলা হয়। আসলে কি হয়, এই ম্যাঙ্গো এবং বানানা যখন পচতে থাকে, when they প্রোটিন যখন তারা পচতে থাকে ওদের when they rotten their presence of high concentration of অক্সিন হরমোন। অক্সিন এক ধরনের প্ল্যান্ট গ্রোথ হরমোন। ওই ফল যখন পচতে থাকে ওদের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিনের কনসেন্ট্রেশন বাড়তে থাকে, আর এই অক্সিন, দিস অক্সিন প্রমোট দ্য গ্রোথ অফ ইস্ট। এই অক্সিনটা কি করে, একটা ইস্ট, ইউনিসেলুলার ইস্ট, তার নাম কি, একটা ইউনিসেলুলার ইস্টের নাম হলো, আমি এরপর এখান থেকে চিহ্ন দিয়ে দিচ্ছি, স্যাক্কারোমাইস সেরিভেসি, VISIAE। ইউনিসেলুলার ইস্ট এক ধরনের অ্যাস্কোমাইসিটিস যার উপরে এরা গ্রো করে, ইউনিসেলুলার ইস্ট স্যাক্রোমাইস সেরিভেসি। অ্যাকচুয়ালি this fruit fly actually feed on this yeast. Actually they feed on this yeast. তাহলে একে ইজিলি কালচার করা যেত, লাইফ স্প্যান খুব কম, ক্রোমোজোম নাম্বার ইজ ভেরি লেস, ইজিলি কালচার ইন ল্যাব। সেকেন্ড পয়েন্ট হলো আর কি না, এদের they shows sexual dimorphism, যৌন দ্বিরূপতা দেখাতো, অর্থাৎ সেক্স আর সেপারেট ফ্রম আউটসাইড, অর্থাৎ সেক্সেস আর সেপারেট। অর্থাৎ এটাকে যদি আমরা বলি এরকম যে মেলগুলোকে দেখতে বাইরে থেকে আলাদা, ফিমেলগুলোকে দেখতে বাইরে থেকে আলাদা। অর্থাৎ মেলগুলো আকারে যদি দেখা যায় এগুলো স্মল হয়, আর ফিমেলগুলো আকারে একটু বড় হয়। ইনসেক্টিভে দেওয়া আছে দেখো, ফিমেলগুলো আকারে বড় হয়, এখানে দেওয়া আছে দেখো লাইনটা, there is a clear cut differentiation in between two sexes, দুটো সেক্স আলাদা, মেল ফিমেল আর ইজিলি ডিস্টিংগুইশড ফ্রম আউটসাইড। আর কি সিলেকশন ছিল ক্রাইটেরিয়া এদের, না they shows many hereditary variation which are easily visible under low power MS মানে microscope. They shows many hereditary variation, that means এদের দেখবে আমরা যখন মর্গেনের ক্রস সেক্সুয়াল এই ড্রসোফিলা মেলানোগাস্টের উপরে কাজ করেছিলেন, দেখা যাবে সেখানে ব্রাউন বডি, রেড আই, হোয়াইট ব্রাউন বডি, ইয়েলো বডি, রেড আই, হোয়াইট আইজ, তারপরে মিনিয়েচার উইংস, লং উইং, এগুলো বিভিন্ন হেরিডিটারি ভ্যারিয়েশান দেখতে পাওয়া যায়, যেগুলো লো পাওয়ার মাইক্রোস্কোপেও দেখা যায়। তো এই সমস্ত বা ক্রাইটেরিয়া থাকার জন্য তিনি তার পরীক্ষার জন্য ড্রসোফিলা মেলানোগাস্টারকে বেঁচেছিলেন। তো এটা ভালো করে মনে রাখি সিলেকশন ক্রাইটেরিয়াগুলো কী কী, কেন তিনি তার পরীক্ষার জন্য ড্রসোফিলা মেলানোগাস্টারকে বসেছিলেন। এর পরের ভিডিওতে আসছি আমরা জেনারেল আইডিয়া অ্যাবাউট লিঙ্কেজ।
তো জেনারেল আইডিয়া অ্যাবাউট লিঙ্কেজ আমরা এখানে জানবো যে লিঙ্কেজ টার্ম, এই টার্মটা ফার্স্ট কে দিয়েছিলেন না থমাস হান্ট মর্গ্যান। লিঙ্কেজ ইজ দ্য major exception of Mendel second law, বা আমরা একে থার্ড ল বলি। ফার্স্ট ল ছিল ল অফ ডমিনেন্স, সেকেন্ড ছিল ল অফ সেগ্রিগেশন, অ্যান্ড থার্ড ল ছিল ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। সেকেন্ড মেন্ডেল ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। মেন্ডেলের লিঙ্কেজ সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। তো কোশ্চেন দেওয়া হয় লিঙ্কেজ মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। আচ্ছা, লিঙ্কেজ সম্বন্ধে প্রাইমারি আইডিয়া দ্য ফার্স্ট observed by or primary idea about linkage given by first observed by or primary idea about linkage given by Bateson and Punnett। তার এই দুজন সায়েন্টিস্ট কোন গাছের উপরে কাজ করেন? দে ওয়ার্ক অন সুইট পি। মেন্ডেল কাজ করেছিলেন গার্ডেন পি, নাম ছিল পিজাম স্যাটিগন। এরা কাজ করেছিলেন, তার সায়েন্টিফিক নাম কি? ল্যাথাইরাস ওডোরেটাস। ল্যাথাইরাস এসপি ও ল্যাথাইরাস ওডোরেটাস। এবং তারা পরীক্ষা নিরীক্ষা করে দুটো টার্মও দিয়েছিলেন, সিস অ্যান্ড ট্রান্স টার্ম গিভেন বাই দেম। সিস এবং ট্রান্স, এটা আমরা একটু পরে আসি, সিস দশা কি বা ট্রান্স দশা কি, সিস এবং ট্রান্স ফেজ কি। তো এখানে আমরা জানলাম লিঙ্কেজ সম্বন্ধে প্রাইমারি আইডিয়া কে দিয়েছিলেন। আর লিঙ্কেজকে এক্সপেরিমেন্টালি প্রুফ, যখন কোনো থিওরি আসে, যেমন কি ক্রোমোজোমাল থিওরি দিয়েছিলেন সার্টেন অ্যান্ড বোভারি, সেই ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সকে এক্সপেরিমেন্টালি কে প্রুভ করেন? থমাস হান্ট মর্গ্যান। লিঙ্কেজ এর প্রাইমারি আইডিয়া কে দিয়েছিলেন? বেটসন অ্যান্ড পানেট। কিন্তু লিঙ্কেজকে এক্সপেরিমেন্টালি প্রুভ করেন থমাস হান্ট মর্গ্যান। এর পরের ভিডিওতে আমরা আসছি যে লিঙ্কেজ কয় প্রকারের, সিস দশা কি, ট্রান্স দশা কি, আর লিঙ্কেজ থিওরি কি। পরীক্ষায় কোশ্চেন আসে লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের মধ্যে পার্থক্য লেখো, লিঙ্কেজ থিওরি কি, লিঙ্কেজ এবং রিকম্বিনেশন কি। এখানে আমরা আলোচনা করব লিঙ্কেজ কাকে বলে। তো লিঙ্কেজের ডেফিনেশন হলো এটাই, টেন্ডেন্সি of genes to remain together or in a group during inheritance। এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যাওয়ার সময় ক্রোমোজোমের উপর যে জিনগুলো থাকে সেগুলো একসাথে থাকার প্রবণতাকে বলা হয় লিঙ্কেজ। বা আরেকটা ডেফিনেশন এটা হতে পারে, লিঙ্কেজ ইজ দ্য গ্রুপ অফ নন অ্যালিলিক জিন অন সেম ক্রোমোজোম। লিঙ্কেজ ইজ দ্য গ্রুপ অফ non-allelic genes which are present on
সেম ক্রোমোজোম। আমি একটা ছবির মাধ্যমে এটাকে লিঙ্কেজের ডেফিনেশনটা একটু বলছি। আরেকটা জিনিস ডেফিনেশন লিখে নিই। লিঙ্কড জিন কি? লিঙ্কড জিন কি? লিঙ্ক জিন হলো দ্য জিন which shows group inheritance are called linked genes. The genes which are showing group inheritance called linked gene. লিঙ্কেজের ডেফিনেশনকে আমরা এভাবে একটা ছবির মাধ্যমে বলতে পারি যে ধরে নাও এটা প্যারেন্টাল জেনারেশনে এরকম জিন ছিল এ বি সি ডি, এটা নেক্সট জেনারেশনে যাচ্ছে, এটা প্যারেন্টাল জেনারেশন। নেক্সট জেনারেশনেও যদি এরকম থেকে যায় এ বি সি ডি সেম কন্ডিশন, এটাকে বলা হয় লিঙ্কেজ। দেখো টেন্ডেন্সি অফ এ জিনস, এক একটা জিনস হুইচ আর প্রেজেন্ট অন ক্রোমোজোম ডিউরিং ইনহেরিটেন্সের সময় যখন একসাথে থাকার প্রবণতা দেখায় তাকে বলা হয় লিঙ্কেজ। আর দ্য জিনস হুইচ শোজ গ্রুপ ইনহেরিটেন্স কল্ড লিঙ্ক জিন, যে সমস্ত জিন্সগুলো ইনহেরিটেন্সের সময় গ্রুপে বা শ্রেণীবদ্ধ আকারে থাকে তাদেরকে বলা হয় লিঙ্ক জিন। এবার আমরা জানবো লিঙ্কেজ গ্রুপ কি। লিঙ্কেজ গ্রুপ কি না, নাম্বার অফ chromosome in haploid condition. লিঙ্কেজ গ্রুপ কোশ্চেন আছে, মানুষের লিঙ্কেজ গ্রুপ কত? তখন একটা লিখছি, এক পাশে লেখো অর্গানিজম আর এক পাশে লেখো এলজি, মানে লিঙ্কেজ গ্রুপ কত। যেমন ধরো নাও অর্গানিজম হলো পি, মানে পিজাম স্যাটাইভা, এর লিঙ্কেজ গ্রুপ কত? আমরা জানি 2 এর সমান 40, তাহলে লিঙ্কেজ গ্রুপ হবে কত? 7। নিউরোস্পোরা ক্রাসা, যাকে এটা ওয়াইডলি ইউজড ইন জেনেটিক্স, এটা এক ধরনের ফাঙ্গি। অ্যাস্কোমাইসিটিস এক ধরনের ওয়াইডলি ইউজড ইন জেনেটিক্যাল রিসার্চ। এরও 2n সমান 14, তার লিঙ্কেজ গ্রুপ হবে কত? 7। যেমন ওরাইজা স্যাটিভা, ORY স্যাটিভা, 2n সমান এটা 2n সমান কত? মনে হয় 14, এটা কিন্তু দেখে নেবে, 7 হবে। আর আরও দেওয়া আছে অর্গানিজম, যদি দেওয়া থাকে ধরে নাও ড্রসোফিলা মেলানোগাস্টার, এর 2n সমান 8। এর লিঙ্কেজ গ্রুপ কত হবে না, মেলের ক্ষেত্রে একরকম হবে আর ফিমেলের ক্ষেত্রে আরেক রকম হবে। কারণ যখন মেল বলা হয় এর ছোটা অটোজোম এবং XY থাকে, যখন ফিমেল বলা হয় ছোটা অটোজোম কিন্তু XX থাকে। X এবং Y দুটো আলাদা আলাদা ক্রোমোজোম, এই জন্য 6-এর জন্য নেব কত? 3, আর দুটো যেহেতু আলাদা এই জন্য দুটো মিলে 2, 3 2 5। ফিমেলের 3, দুটো X, একটা X নেব 1, হবে কত? 4। তো অন্যভাবে হিউম্যানের কোশ্চেন আসে মানুষের লিঙ্কেজ গ্রুপ কত? আমরা লিখি কি 46 + XX
46 প্লাস এক্স ওয়াই অনুভাবে মেল ফিমেলের ক্ষেত্রে আলাদা হবে। এটা যদি মেল হয় লিঙ্কেজ গ্রুপ কত হবে 23 প্লাস এক্স ওয়াই মানে সরি এটা 44 প্লাস এক্স ওয়াই হবে, এটা ভুল হয়ে গেল, তাহলে 22 এক্ষেত্রে 22 প্লাস তাহলে 2 সমান 24, এক্ষেত্রে 22 প্লাস একটা এক্স সমান 23। মানুষের লিঙ্কেজ গ্রুপ এমনি যখন লিঙ্কেজ গ্রুপ বলা হয় মানুষের লিঙ্কেজ গ্রুপ 23, যখন মেল ফিমেল উল্লেখ করতে হবে দেওয়া থাকবে তখন আলাদা হবে, মেলের ক্ষেত্রে হবে 24, ফিমেলের ক্ষেত্রে হবে 23। তো এটা লিঙ্কেজ গ্রুপ সম্বন্ধে বলা হলো। এরপরে আমরা আসছি লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের মধ্যে। আচ্ছা আগেরটা আমি একটু ছেড়ে গেছি যে ব্যাকটেরিয়া লিঙ্কেজ গ্রুপ কত, ব্যাকটেরিয়া লিঙ্কেজ গ্রুপ লিখে রাখো 1, ব্যাকটেরিয়া লিঙ্কেজ গ্রুপ 1। লিঙ্কেজ এবং ক্রসিং ওভার, তো ক্রসিং ওভার ইজ অপোজিট টু পুরোপুরি লিঙ্কেজ। ক্রসিং ওভার সিও মিন্স ক্রসিং ওভার ইজ অপোজিট টু linkage. Crossing over is opposite to linkage. Crossing over কাকে বলে, যে exchange of genetical material, genetical material এর আদান প্রদানকে বলা হয় crossing over. Crossing over also discovered by scientist Morgan and Castle, CASTLE, Castle। আর কখন হয় না, ক্রসিং ওভার হয় মিওসিস সেল ডিভিশনের সময়, মিওসিস সেল ডিভিশনের প্রোফেজ 1A লিপ্টোটিন নয়, জাগোটিন নয়, প্যাকাইটিন উপদশায়, প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার হয়। মিওসিস সেল ডিভিশনের প্রোফেজ 1A প্যাকাইটিন উপদশায়, মিওসিস 1A প্রোফেজ 1A প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার হয়। আর আরেকটা কি জানবো এবার এখানে, যে লিঙ্কেজ এবং ক্রসিং ওভারের ফলে কি ধরনের গ্যামেট তৈরি হতে পারে একটু দেখে নিই। এটা ভালো করে দেখো যে এটা একটা ক্রোমোজোম, এটা পরস্পর হোমোলোগাস ক্রোমোজোম, তাই বোঝানোর জন্য আরেকটা কালি দিয়ে লিখছি আমরা এখানে হোমোলোগাস ক্রোমোজোম। সাপোজ এখানে একটা জিন আছে, এখানেও আর একটা জিন আছে, এটা যখন এস ফেজে যাবে আমরা জানি কি হয়, এখান থেকে এই ছবিটা এস ফেজ পেরিয়ে গেলে আফটার এস ফেজ ডিএনএ ডুপ্লিকেশন হয়ে যায়। এটা 1 ক্রোমোজোম উইথ 1 ক্রোমাটিড, এখানে 1 ক্রোমোজোম উইথ 2 ক্রোমাটিড, তাহলে এখানেও এরকম চলে আসবে। স্মল এ স্মল বি স্মল এ স্মল বি। এরা যখন এবার দে অলসো কোভার্ট ইন্টারফেজ অর্থাৎ G1 S G2 মিওসিস 1 এ যখন যাবে, এটা মিওসিস 1 এ আমরা জানি মিওসিস 1 কি হয়, রিডাকশনাল ডিভিশন,
এখানে হোমোলোগাস ক্রোমোজোমের সেপারেশন হয়, যেটাকে বলা হয় ডিসজাংশন। তো হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পর থেকে সেপারেট হতে থাকবে। হোমোলোগাস ক্রোমোজোম পরস্পর থেকে সেপারেট হতে থাকবে, অর্থাৎ অপোজিট পোলে চলে যাবে। অপোজিট পোল, স্মল এ স্মল বি, স্মল এ স্মল বি, এখানে আছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। এবার এরা কোথায় যাবে না, দে গো আন্ডারগোস মিওসিস টু। আমরা জানি মিওসিস টু ইজ ইকুয়েশনাল ডিভিশন। এখানে সিস্টার ক্রোমাটিড এর সেপারেশন হয়, অর্থাৎ সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হতে থাকবে, সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হতে থাকবে। এই জায়গাটায় আমরা দেখে নিই কীভাবে এরা মিওসিস ওয়ানে জেনেটিক্যাল আদান প্রদান করে নেয়। অর্থাৎ এই যে আমরা ছবিটা এঁকেছি এখানে স্মল এ স্মল ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, আসলে এদের মধ্যে কি হবে, জেনেটিক্যাল আদান প্রদান হবে। অর্থাৎ এই জায়গাটায় আমরা কীভাবে চেঞ্জ করব, আমরা এখানে লিখে দিয়েছি, আমরা চেঞ্জটা দেখানি কীভাবে চেঞ্জ হয়। দেখো, কারণ মিওসিস ওয়ানের প্রফেজ ওয়ানে প্যাকাইটিন উপদেশে ক্রসিং ওভার হয়। আমি এখানে ছবি এঁকে দেখাচ্ছি যে এই দুজনকে বলা হয় কি সিস্টার ক্রোমাটিড, এই দুজনকে কি বলা হয় সিস্টার ক্রোমাটিড, কিন্তু এই দুজনকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়। দেখা যাক, আমি এখানে ছবিটা এঁকে দিয়েছি, কিন্তু এই দুটো বাহুতে এ বি জিনের আলাদা আলাদা হবে। একটু পরে আমি এটা মুছে দেখাবো। আমি লিখে দিয়েছি কিন্তু এখন এটা ভুল লিখেছি, কীভাবে ক্রসিং ওভার হয় সেটা দেখাচ্ছি। দুটো বাহু এখানে আঁকলাম, একটা বাহু, দুটো বাহু, আবার এখানে আরেকটা এরকম আঁকলাম, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। আরেকটা কি আছে স্মল এ স্মল বি স্মল এ স্মল বি। এই বাহু নন সিস্টার ক্রোমাটিড, এদের মধ্যে দেহাংশের বিনিময় হবে। উপরের বাহুটা সেম অ্যাজ অ্যাবভ। এবার কি হবে, কিছু উৎসেচক আছে যেটা কি হবে ক্রোমোজোমকে ব্রেক করে, আর রিকম্বিনেজ বলা হয় একে। অর্থাৎ এরকম করে হলো এই বাহুটা নন সিস্টার ক্রোমাটিডগুলো আর একটা নিচেরটা যেরকম কে সেরকমই আছে। এবার জিনগুলো আঁকা হোক এ বি। এখানে এ আছে কিন্তু এখানে বি চলে এসেছে। এখানে আছে স্মল এ স্মল বি স্মল এ স্মল বি। After crossing over, what we see,
উপরেরটা সেম অ্যাজ অ্যাবভ, অর্থাৎ এ বি কিছুটা কালো আর কিছুটা লাল, আবার এখানে কিছুটা লাল পাট আর কিছুটা কালো পাট রয়ে গেছে। তারপরে যেটা নিচেরটা লালকে লালই আছে, অর্থাৎ স্মল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, আর উপরটা হবে কি স্মল এ সরি ক্যাপিটাল এ স্মল বি, ক্যাপিটাল এ স্মল বি। এখানে এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ধ্যানসের বিনিময় হয়েছে, তাহলে আমরা এখানে কিরকম রাখতে পারি? তাহলে এই বাহুটা একই আছে একটা ক্রোমোজোমের, অপর বাহুটা দেখো ক্যাপিটাল এ পাবে, এবার দেহাংশের বিনিময় হয়ে গেছে, তাহলে এটা কি হবে? ক্যাপিটাল বি হবে না, হয়ে যাবে কি স্মল বি। এবার এসে দেখো এই বাহুটা ঠিক আছে, এখানে দেখো স্মল এ, তাহলে এটা কি লিখবো? ক্যাপিটাল বি। তাহলে এইটা হচ্ছে যে কি ক্রসিং ওভার, লিঙ্কেজ এর বিপরীত ঘটনা পুরোপুরি ক্রসিং ওভার, অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় হয়েছে। তাহলে এই জায়গাটা আগে আমি লিখেছিলাম একরকম, এটা মুছে ঠিক করে নাও। হোমোলোগাস ক্রোমোজোমের সেপারেশন হয়ে গেছে, এবার কি হবে? এটা সিস্টার ক্রোমাটিডের সেপারেশন হবে, মিওসিস টু ইকুয়েশনাল ডিভিশন, এখানে সিস্টার ক্রোমাটিড পরস্পর থেকে সেপারেট হবে, অর্থাৎ এরকম করে এই একটা বাহু, এই একটা বাহু, আর পাশ থেকে কি আঁকতে পারি? এই একটা বাহু, এই একটা বাহু, অর্থাৎ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, আর একটা কি ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, আর একটা পেয়েছি কি আমরা স্মল এ স্মল বি, অর্থাৎ এইটা আর এইটা, অর্থাৎ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি, এরা প্যারেন্টাল টাইপ, আর ক্যাপিটাল এ স্মল বি স্মল এ ক্যাপিটাল বি, এই দুজনকে বলা হয় রিকম্বিনেন্ট টাইপ। তাহলে ক্রসিং ওভার কি আনে না ভ্যারিয়েন্ট বা ভ্যারিয়েশন আনে। ক্রসিং ওভার আনে কি ভ্যারিয়েশন। তাহলে দেখো ক্রসিং ওভার হয়েছে বলে ভ্যারিয়েন্ট টাইপ অফ গ্যামেট পাওয়া গেছে, লিঙ্কেজ হলে হতো না। তাহলে প্যারেন্টাল টাইপ, এটা প্যারেন্টাল টাইপ, আর এটা হচ্ছে যে রিকম্বিনেন্ট টাইপ। তাহলে এখান থেকে একটা কোশ্চেন দেওয়া যেতে পারে, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি থেকে বলে দেওয়া হলো এ বি গ্যামেট এর পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ কত হবে? অর্থাৎ এরকম করে স্মল এ ক্যাপিটাল যেটা আছে একই রকম, এরকম যদি রিকম্বিনেশনে যায়, কেন এভাবে এ বি পাওয়া যাবে আমরা দেখিয়ে দিচ্ছি। এরকম যদি গ্যামেট যায়, একটা হবে কি এটা, এটা এর সাথে গেল, আর একটা হবে এটা, আর একটা হবে এটা, একটা হবে এটা। এই দুজন প্যারেন্টাল টাইপ আর এই দুজন রিকম্বিনেন্ট টাইপ, অর্থাৎ এই দুজন গ্যামেট উৎপন্ন হয়েছে কিসের জন্য? ডিউ টু ক্রসিং ওভার, আর এরা নো ক্রসিং ওভার, নো ক্রসিং ওভার। তাহলে
যদি এটাকে 100% ধরে নিই তাহলে এ 25%, ইও 25%, ইও 25%, ইও 25%। তাহলে কোশ্চেন হচ্ছে এ বি গ্যামেটের টাইপ কত হবে? 25%। আর একটা এখানে যেটা আমরা জানবো যে লিঙ্কেজ কি আনে, তাহলে আমরা যখন লিঙ্কেজ এখানে ভ্যারিয়েশন এনেছে বা ভ্যারিয়েন্ট বা রিকম্বিনেন্ট টাইপ এনেছে। আরেকটা ডেফিনেশন এনসিইআরটি বই লেখা আছে, দেখো, রিকম্বিনেশন means production or generation of non-parental genotypes. Recombination means production of non-parental genotypes. Parent ছিল এটা আর এটা দেখো non-parental genotypes। তো এটা লিঙ্কেজ এবং ক্রসিং ওভার সম্বন্ধে প্রাইমারি আইডিয়া। পরের ভিডিওতে আমরা আসছি কমপ্লিট লিঙ্কেজ, ইনকমপ্লিট লিঙ্কেজ এবং ফ্যাক্টরস অ্যাফেক্টিং লিঙ্কেজ। এইচএসএ পরীক্ষায় আছে এটা সিস দশা কি বা ট্রান্স দশা কি। সিস দশার আর এক নাম হলো কাপলিং, ট্রান্সের অপর নাম হলো রিপালশন। এরকম ক্রোমোজোমের উপরে ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি আছে। যদি এই কন্ডিশনটা নেক্সট জেনারেশনে সেম থেকে যায়, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল এ, স্মল বি, তাহলে এটাকে বলা হয় সিস। কাপল মানে কি জোড়, অর্থাৎ প্যারেন্টাল জেনারেশনে যেটা ছিল সেটা যদি অফস্প্রিং জেনারেশনে সেম থেকে যায় তাকে বলা হয় সিস দশা বা কাপলিং। এই সিস দশা বা সিস ফেজ এইটা সম্বন্ধে কথা কে বলেছিলেন? সিস আমরা জানিয়েছিলাম, এটা বলেছিল কে? পেটসন এবং পার্নেল। সিস ফেজ অ্যাকচুয়ালি কি? কমপ্লিট লিঙ্কেজ। সিস ফেজকে অ্যাকচুয়াল বলা হয় কমপ্লিট লিঙ্কেজ। আর ট্রান্স বা রিপালশনকে আরেক কথা বলা হয় ইনকমপ্লিট লিঙ্কেজ। এখানে কি হবে না, এই কন্ডিশনটা একটু আলাদা হবে, অর্থাৎ ক্যাপিটাল এ, স্মল এ আছে ঠিকই, কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম কি ক্রসিং ওভার হয়ে গেলে কি হয়, এখানে স্মল বি, এখানে ক্যাপিটাল বি, এটা হতে পারে, অথবা এটাও হতে পারে স্মল এ এখানে চলে গেছে, ক্যাপিটাল এ এখানে চলে এসেছে, এখানে আছে কে? ক্যাপিটাল বি, এখানে আছে স্মল বি। অর্থাৎ ট্রান্স মানে কি স্থান পরিবর্তন করেছে, বা একে বলা হয় রিপালশন। দুটো ক্রোমোজোমের মধ্যে এখানে নিশ্চয়ই ডিস্টেন্স বেশি ছিল, তার জন্য এরকম, বা রিপালশন লিঙ্কেজ ডিস্টেন্স বেশি ছিল বা লিঙ্কেজ পাওয়ার কম ছিল, এই জন্য এরকম কন্ডিশন এসেছে। এক্ষেত্রে লিঙ্ক জিনগুলো কাছাকাছি ছিল বলে এই জন্য কোনো রিকম্বিনেন্ট গ্যামেট আসতে পারেনি। এটা হচ্ছে যে সিস এবং ট্রান্সফেজ সম্বন্ধে। সিস এবং ট্রান্সফেজ সম্বন্ধে বলেছিলেন বেটসন এবং পার্নেল। পরবর্তীকালে এই সিস ফেজটাকেই মর্গেন বলেছিলেন কমপ্লিট লিঙ্কেজ এবং ট্রান্সফেজকে বলেছিলেন বা রিপালশনকে বলেছিলেন ইনকমপ্লিট লিঙ্কেজ। এর পরেরটায় আসছে আমরা কমপ্লিট লিঙ্কেজ এবং ইনকমপ্লিট লিঙ্কেজের পার্থক্য। কমপ্লিট লিঙ্কেজে কি হয়, ডিস্টেন্স বিটুইন জিনস। কমপ্লিট লিঙ্কেজে কি হয়, জিনগুলোর মধ্যে ডিস্টেন্স খুব কম হয়, খুব কম। এর ক্ষেত্রে কি হবে, ডিস্টেন্স বিটুইন টু জিনস ইজ হাই, লো ডিস্টেন্স, হাই ডিস্টেন্স। অর্থাৎ জিনস আর ক্লোজলি লোকেটেড,
located, genes are distantly located, distantly located. লিঙ্কেজ পাওয়ার, অর্থাৎ কমপ্লিট লিঙ্কেজে লিঙ্ক জিনগুলোর একসাথে থাকার প্রবণতা কী হবে, এক্ষেত্রে লিঙ্কেজ পাওয়ার হাই, এক্ষেত্রে লিঙ্কেজ পাওয়ার খুব কম হবে। আর কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে ক্রসিং ওভার অ্যাবসেন্ট, আর ক্ষেত্রে ক্রসিং ওভার প্রেজেন্ট। যদি ক্রসিং ওভার প্রেজেন্ট অ্যাবসেন্ট হয় তাহলে এক্ষেত্রে নো ভ্যারিয়েশন, অর্থাৎ কোনো ভ্যারিয়েন্ট টাইপ অফ গ্যামেট পাওয়া যাবে না। যেহেতু এখানে ক্রসিং ওভার প্রেজেন্ট তাহলে এখানে ভ্যারিয়েশনও প্রেজেন্ট। কমপ্লিট লিঙ্কেজের আরেকটা পার্থক্য হলো এটাই যে কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে প্যারেন্টাল টাইপ কত পার্সেন্ট পাওয়া যাবে, 100%। আর এই প্যারেন্টাল টাইপ এবং রিকম্বিনেন্ট টাইপ আমরা একটু পরে আসি, কীভাবে কাকে প্যারেন্টাল টাইপ বলা হয়, কীভাবে রিকম্বিনেন্ট টাইপ একটু বলেছিলাম আগের ভিডিওতে, আগে একটু পিছিয়ে দেখো। এখানে বলা আছে প্যারেন্টাল টাইপ এ বি, স্মল বি, রিকম্বিনেন্ট টাইপ ক্যাপিটাল এ, স্মল বি, স্মল এ, ক্যাপিটাল বি, রিকম্বিনেন্ট টাইপ ছিল। এই রিকম্বিনেন্ট টাইপ কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে 0। ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে প্যারেন্টাল টাইপ বেশি পাওয়া যায়, কিন্তু রিকম্বিনেন্ট টাইপও পাওয়া যায়, রিকম্বিনেন্ট টাইপ অলসো প্রেজেন্ট। কিন্তু প্যারেন্টাল টাইপের থেকে রিকম্বিনেন্ট টাইপ কম পাওয়া যাবে। প্যারেন্টাল টাইপ ইজ গ্রেটার দ্যান রিকম্বিনেন্ট টাইপ। প্যারেন্টাল টাইপ রিকম্বিনেন্ট টাইপের থেকে বেশি পাওয়া যাবে, সরি, প্যারেন্টাল টাইপ বেশি পাওয়া যাবে রিকম্বিনেন্ট টাইপের থেকে। অর্থাৎ রিকম্বিনেন্ট টাইপের পরিমাণ কত হয় এটা মনে রাখি, লেস দ্যান ইজ ইকুয়াল টু 50%। অর্থাৎ রিকম্বিনেন্ট টাইপ কখনো 50%-এর উপরে যাবে না, বা 50% হতে পারে কিন্তু 50%-এর কখনো উপরে যাবে না। তো কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে আমরা দেখিয়ে দিই যে জিনগুলোর কীরকম অবস্থান করে। অ্যারেঞ্জমেন্ট অফ লিঙ্কড জিন, এখানে আমি বলে দিয়েছি যে অ্যারেঞ্জমেন্ট অফ লিঙ্ক জিন, ইফ এ অ্যান্ড বি আর লিঙ্ক জিন, হেটেরোজাইগাস কন্ডিশনে এ এবং বি জিনের লিঙ্ক জিনের অ্যারেঞ্জমেন্ট কীরকম হবে এবং হোমোজাইগাস কন্ডিশনে কীরকম হবে। হেটেরোজাইগাস কন্ডিশনে যেটা হবে, এটা যখন আমরা দেখিয়েছিলাম ওই আগের একটু পিছিয়ে দেখো, যখন অ্যারেঞ্জমেন্ট হয় 4 রকমের অ্যারেঞ্জমেন্ট হয়। ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি। এই দুজন হচ্ছে যে ডিউ টু নো ক্রস ওভার, আর এর দুজন ডিউ টু ক্রস ওভার। হোমোজাইগাস কন্ডিশনে কীরকম হবে, হোমোজাইগাস কন্ডিশন হলে এরকম লিখে আমরা অর্থাৎ এটাকে আমরা যদি ছবির আকারে দেখি এরকম করে, অর্থাৎ এ বি এই কন্ডিশন যদি থাকে তাহলে এখান থেকে আমরা এরকমই লিখি
অর্থাৎ এ বি আর এ বি, এরকম ছাড়া আর কোনো গ্যামেটই পাওয়া যাবে না। অর্থাৎ 100% প্যারেন্টাল টাইপ পাওয়া গেছে। অর্থাৎ আর এটা 50% দেখো রিকম্বিনেন্ট গ্যামেট আর 50% প্যারেন্টাল টাইপ। এখানে 100% প্যারেন্টাল টাইপ। আরেকটা লিখি আমরা, ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে এবং কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে জিনগুলোর অ্যারেঞ্জমেন্ট কীরকম হয়, একই রকম। এখানে আমরা একটু দেখে নিই, কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে যে রিকম্বিনেন্ট গ্যামেট আসবে, বারবার বলা হচ্ছিল এরকম যদি হেটেরোজাইগাস কন্ডিশনে থাকে, ক্রসিং ওভার হয় কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে, সেই জন্য ক্রসিং ওভারের ফলে এই দুজন রিকম্বিনেন্ট গ্যামেট আসবে। আর এটা হচ্ছে নন রিকম্বিনেন্ট গ্যামেট বা প্যারেন্টাল টাইপ। এটা রিকম্বিনেন্ট টাইপ আর এটা প্যারেন্টাল টাইপ, এটাও প্যারেন্টাল টাইপ। কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে তো ক্রসিং ওভার কোনো হয় না, কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে কোনো ক্রসিং ওভার হয় না, সেই জন্য এখানে পুরোটাই প্যারেন্টাল টাইপ, 100% প্যারেন্টাল টাইপ পাওয়া যাবে। আর এখানে আমি কয়েকটা কোশ্চেন দিয়েছি, ইফ অল দ্য 4 জিনস অফ এ প্ল্যান্ট উইথ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ডি আর কমপ্লিটলি লিঙ্ক, দেন রাইট ডাউন দ্য জিনোটাইপস অফ ইটস পোলেন গ্রেন। পোলেন গ্রেনের জিনোটাইপ কী হবে, এখানে একটা ফর্মুলা লিখে দিচ্ছি, ইন দ্য কমপ্লিট লিঙ্কেজ গ্যামেটস উইল অলওয়েজ বি অফ 2 টাইপস ইন হেটেরোজাইগাস কন্ডিশন। এখানে হেটেরোজাইগাস কন্ডিশন দেওয়া আছে। হেটেরোজাইগাস কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে হেটেরোজাইগাস কন্ডিশনে 2 টাইপস গ্যামেটস তৈরি হবে। ক্যাপিটালের জন্য এক পাশে দেখো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি নিচে এক পাশে,